সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে এই একটা পোস্ট খুব ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখাচ্ছে কার জনপ্রিয়তা বেশি। একদিকে হচ্ছে আপনার তাহেরি, আর একদিকে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর ছবি। আমাদের আসলে গ্রামের ভাষায় একটা কথা বলে, কই আগরতলা আর কই উগারতলা। মানে তাহেরি করে বাউল গান আর মিজানুর রহমান আজহারী ইসলামের আলোচনা করে, তার সাথে তুলনা দিতেছে কার জনপ্রিয়তা বেশি। তাহেরির সাথে আপনার দেখলাম মানে পুলিশের কিছু ছবি, ঠিক আছে, ইদানিং সেইগুলা ঘুরপাক খাইতেছে। তো তার সাথে মানে স্টেজে তার একটা মাহফিলে দেখলাম অনেকগুলা লোক, তো এরকম কিছু ছবি ঘুরপাক খাইতেছে, যে বুঝাইতে চাইতেছে তাদের মিজানুর রহমান আজহারী হচ্ছে বন্ড তাহেরি। মিজানুর রহমান আজহারী এই দেশের কোটি যুবকের আইডল, ঠিক আছে। আর তাহেরি কিছু বাউল আছে, তাদের হয়তো পছন্দের মানুষ ভিতরে, কিন্তু সকলের পছন্দের মানুষ তাহেরি না। কারণ যাকে মানুষ ভালোবাসে তার সম্পূর্ণ স্বচ্ছতা খুঁজে মানুষ। আর তাহেরি সম্পর্কে এই দেশের জনগণ সবাই জানে আসলে তাহেরি কেমন। তো এই জায়গায় আসলে মানে কেন কম্পেয়ার করতে হইব যে আসলে কার ভালোবাসা কেমন? এটা তো পানির মতো পরিষ্কার যে কার ভালোবাসা কেমন। একজন বাউল জগতের, আরেকজন হইতেছে ইসলামিক জগতের। তাহেরি বাউল জগতের, তার বাউল জগতে তার জনপ্রিয়তা থাকবে, এটাই স্বাভাবিক। আর ডক্টর মিজানুর রহমান আজহারী উনি ইসলামিক জগতের ভালোবাসা আর বাউল জগতের ভালোবাসা তো এটা ভিন্ন রে ভাই। তোমরা যদি বাউল জগতের মানুষকে একজন ইসলামিক মানে মাইন্ডের মানুষের সাথে কম্পেয়ার করো যে কার জনপ্রিয়তা কেমন, তাহলে এইটা তো হইল না রে ভাই। বাউলের সাইড একটা আর ইসলামিক সাইডে আরেকটা। ইসলাম মানুষ হৃদয় থেকে ভালোবাসে, আর বাউলদেরকে মানুষ ক্ষণিকের জন্য পছন্দ করে, একটু মানে আনন্দ উপভোগ করার জন্য বাউলদের গান বাজনা শুনে। এরকম সেম মানে তাহের দুই চারটা একটু মানে জিকির টিকির শুনে যায় একটু বিনোদন নিয়ে আসে। তো এই জায়গায় একটা সে হচ্ছে বিনোদনের লোক, ঠিক আছে, সে কমেডি করে, বিনোদন দেয় মানুষকে। আর ডক্টর মিজানুর রহমান আজহারী উনি ইসলামের দাওয়াত দেয়, সঠিক ইসলামটা জনগণের কাছে পৌঁছে দিতেছে এই দেশের লক্ষ যুবকের ভিতরে সঠিক ইসলাম যেটা। আর তাহেরি সাহেব কি করতেছে, উনি কিছু জিকির দিতেছে, যে জিকির গুলা দিয়ে আমাদের দেশের পোলাপানে তারা কিছু ডিজে গান বানাইতেছে, সেই গানগুলো আপনার বিয়ের অনুষ্ঠানে এই গানগুলা বাজানো হয়। তো এরকম পার্থক্যটা এই জায়গায় বুঝতে হবে ভাই। তারা যদি এইভাবে ছবি দিয়ে মানে কম্পেয়ার করো যে আসলে কার জনপ্রিয়তা কেমন, এটা তো ভাই লজ্জাজনক ভাই, ঠিক আছে। তোদের জন্য লজ্জা যে মানে কই আগরতলা আর কই উগারতলা, ঠিক আছে। তুই মানে উনি কার সাথে কি আলোচনা করস? আমি তো ফার্স্টেই বললাম যে ভাই সে একজন বাউল মানুষ, কিছু মানুষ তারে পছন্দ করে, সে কিছু গান বাজনা জানে, গান গাইতে পারে, ওই হিসেবে তাকে পছন্দ করে, ঠিক আছে। আর মিজানুর রহমান আজহারী কারা পছন্দ করে? অল বোঝেন তো, অল কান্ট্রি মানুষ, উপর থেকে নিচ পর্যন্ত সবাই পছন্দ করে। কেন পছন্দ করে? উনি একজন ইসলামিক মানুষ, ইসলামের দাওয়াত দিতেছে, ইসলামিক আলোচনা করতেছে। উনি তো গানের দাওয়াত দিতেছেন ভাই, উনি তো কমেডি না, এটা বুঝা লাগবে। তো এই বুঝা পরে কম্পেয়ার করো, তাইলে মানানো যায়। তুমি ভালো কিছু নিয়ে কম্পেয়ার করো, ঠিক আছে। তোমাদের অঙ্কনে আরেকজন আছে, ওর সাথে তুমি দেখলাম যে মানে করে এরকম একজনের সাথে কম্পেয়ার করো যে তাদের মধ্যে কে সেরা গান গাইতে পারে, তুমি এরকম কিছু কম্পেয়ার করতে পারো। কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে যদি তুমি তাকে কম্পেয়ার করো, তাহলে এটা আসলে একেবারেই মানে আসলে লজ্জার বিষয়, ঠিক আছে। যে তোমাদের কাছ থেকে আসলে এই ধরনের কিছু আশা করি না, হ্যাঁ, যে তোমরা একজন বাউলকে একজন ইসলামিক মানে আলোচকের সাথে তোমরা কম্পেয়ার করবা যে কার জনপ্রিয়তা কেমন। তো যাই হোক, আজকের মতো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।